আমরা সিস্টেমটাকে ফলো করতে পারি তাহলে সব জিনিসে একটা নতুন সিস্টেম তৈরি হবে, তাতে কারোর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি লুকিয়ে কেনই করব, তাই না? কারণ সেখানে লুকিয়ে মানুষের কাছ থেকে লুকিয়ে করে রেস্ট্রিকশন ইজ রেস্ট্রিকশন, সেখান থেকে উপর থেকে তো সে তো তার তো ক্যামেরা তো খোলাই আছে। এরপরে কিন্তু আমাদের আরো কিছু ভিডিও আসবে, খুব শুনছে কোথায় কিছু না করবে না, কোথায় সৈকত, লিভিং উইথ সৈকতে আপনাদেরকে স্বাগত। আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা হচ্ছে বেলুড়ের বাড়িতে। আপনাদেরকে আগে বলেছিলাম যে আমি থাকি বেলুড়ে কর্মস্থলে, আর গ্রামের বাড়ি তো দেখিয়েছি আপনাদের, দুটো ভিডিও আপনাদেরকে পরিবেশন করে দেখিয়েছি। এবং আমি আজকে আমাদের বেলুড় আজ থেকে স্টার্টিং করছি, বেলুড়ের বাড়ি থেকে যতটা পারবো কভার আপ করার, বা অন্যান্য জায়গায় যে ঘুরতে যাব, ঘোরার অনেক জায়গা আছে, সেই জায়গাগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আর দেখুন, লিভিং উইথ সৈকতে আমি আমার জীবনের বা আমার ভালো লাগার কিছু যা কিছু আছে সেগুলো আপনাদের কাছে আমি তুলে ধরবো। আশা করি ভালো লাগবে আপনাদের। আর এখন কোথায় যাচ্ছি, কী করছি আপনারা দেখতে পাবেন। তো আজকে ছুটির দিন আছে, আর ছুটির দিনে সবাই চাই একটুখানি ফ্যামিলি সবাইকে নিয়ে একটু ঘোরার জন্য। আমি ঠিক সেরকমই স্ত্রীকে আর ছেলেকে নিয়ে বাইকে করে নিয়ে বেরোচ্ছি একটা জায়গায়। কোথায় যাচ্ছি, কি করব, সেখানে অল্প অল্প করে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকুন, সাপোর্ট করুন। আর যারা যারা আমার চ্যানেলটা আজকে ফার্স্ট ঢুকেছেন, দেখছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। যে দেখুন, ভালো লাগবে। আমার প্রিভিয়াস যে গ্রামের বাড়ি নিয়ে ভিডিও আছে সেগুলোকে আপনারা দেখুন, লাইক করুন, আর ভালো লাগলে অতি অবশ্যই কমেন্ট করুন। থ্যাংক ইউ। এই যে তিনি আছেন, আর আছে আর একজন, সে কিন্তু সাপোর্ট করে যাচ্ছে আমাকে ক্যামেরাটা ধরে, ক্যামেরার পিছনে। তো ওকেও নিয়ে যাবো, চিন্তা নেই। যাই হোক, এখন বেরোই, ঘুরু ঘুরু করতে বিকেল হয়ে গেছে, আর এদিকে একটু মেঘলাও করেছে। চলুন দেখা হোক তাহলে। লাগিয়ে দাও, সব ভুলে যাচ্ছে ঘুরতে যাওয়ার জন্য, সব ভুলে যাচ্ছে। ওই যে একজন দৌড়ালো, কোথায় ওই দেখুন, গাড়ির চাবি খুলে হয়েছে। শান্তি।
এসে গেলাম যেখানের উদ্দেশ্যে আমরা আসবো বলেছিলাম, হনুমান মন্দির। হ্যাঁ, এটা পাকুড়িয়ার হনুমান মন্দির। মন্দিরটা খুবই সৌন্দর্যপূর্ণ, কিন্তু আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি, এর মধ্যে আমি কিন্তু ঠাকুরের ফটো বা ভেতরে কোনো ভিডিও আমি করতে পারবো না, কারণ এখানে বারণ আছে, নিষেধ আছে। তো যতটা পাচ্ছি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনাদের ভালো লাগে। বলছি কিরকম কি আছে এটা बोले? 50 रुपये। और ये लाडू है जो 50 रुपये सब कुछ आता है क्या? दे दीजिए। এই সময় আমরা ব্যাক করছি, আর সুন্দরভাবে আরতি দেখতে পেলাম। অনেকক্ষণ বসেছিলাম, পুজো দেখলাম, পুজো দিলাম। আর সেরকম কিছু নয়, যেটা আগেই বলেছি, ঠাকুরের সাথে আমরা শুনতে পারবো না বা ভিডিও করতে পারবো না। এইভাবে আমাকে সন্তুষ্ট হয়ে ফিরে আসতে হচ্ছে। মন্দিরটা হয়তো আমি খুব ভালোভাবে তুলতে পারলাম কিনা জানি না, তবে খুব সুন্দর মন্দির। আপনাদেরকে অনুরোধ করবো, যদি যারা ঘুরতে আসবেন অবশ্যই আসুন, এখানে খুব ভালো লাগবে। জানেন, পুজো দিয়ে যখন বেরোচ্ছে না গেটের বাইরে, ডান দিকে দেখছি যে লম্বা লাইন পড়েছে। কি ব্যাপার, লম্বা লাইন কেন? তারপর দেখছি ভোগ বিতরণী হচ্ছে। আমাদের তো খুবই আনন্দ হলো যে পুজোও দিলাম, ভগবান কি এমনি এমনি ফিরিয়ে দেবে? না, সেটা তো হতে পারে না। তো তার প্রসাদ আমরা গ্রহণ করলাম। প্রসাদটা ছিল খুবই সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগলো, মুখে লেগে থাকলো। তো আমরা বেশিক্ষণ আর সময় নষ্ট না করে কি করেছিলাম, ছেলের আইসক্রিমের বায়না, শুনে নিন কী বলছে। তারপর আমরা আইসক্রিমের দোকানে এসে বাড়িতে এসেছিলাম। সঙ্গে থাকলাম কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে। যাই হোক, আজকের দিনটা ভালোই কাটলো মন্দিরে এসে। তোমার কেমন লাগলো গো? ভালো লাগলো। প্রসাদ খাচ্ছে এখন, ছেলের তো প্রসাদ খাওয়া হয়ে গেছে। আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আমাকে কিন্তু আইসক্রিম সব খাওয়াতে হবে। আইসক্রিম তো বলে কিছু হয় না। হ্যাঁ, আর আইসক্রিম বলে তো কিছু হয় না। যাই হোক, কিন্তু আমাকে খাওয়াতে হবে আইসক্রিম খাওয়াতে হবে। আর হাসিটার মানে এই যে এইগুলো খাবে।
মাঠটা দেখছেন, এই মাঠটা হচ্ছে আমাদের খেলার মাঠ। হ্যাঁ, এখানে খুব বড় মাঠ আছে, আর ভেতরে একটা স্কুল আছে পাশেই, সেই স্কুলের মধ্যেও মাঠটি আছে। ছোটবেলা থেকে আমরা এই মাঠেতেই খেলাধুলা করতাম, ক্রিকেট, ফুটবল, আরো অনেক কিছু। এখন ছেলে খেলে। এবারে বাড়ি ফিরে এলাম। এবার দেখুন কি কি করি না করি, সঙ্গে থাকবেন। চলে এলাম বাড়ি। চলো। লাড্ডু আছে, আর আর কি আছে ওইটা? বোঁদে আছে। যাই হোক, হনুমানজির প্রসাদ সকলেই তো জানেন যে লাড্ডু আর বোঁদেটাও দেয় অনেকে, বোঁদেটাও ভালো লাগে তার। এবার এটা দেবে সবাইকে। এই যে মা বসে আছে, মা ওই হনুমান মন্দিরে গেছিলাম, পাকুড়িয়া। হুম হুম হুম। ঘুরতে কোনখানে? হনুমান মন্দিরে। কেমন লাগলো? অনেক ভালো। পুজো দিয়েছো? হ্যাঁ, আচ্ছা। দৌড়াদৌড়ি করেছে। বলে রাখো। ও লাড্ডু ভক্ত ছিল, এখন এবার বোঁদে ভক্ত হয়েছে। আগে এত লাড্ডু খেয়েছে, এখন আর লাড্ডু খায় না বেশি, এখন বোঁদে নাও। দাও। লাড্ডু দেবো? না না, এটাই থাক আপাতত। এবার তুমিও নিয়ে নাও। জয় শ্রীরাম, মা সীতা লক্ষণ, জয় হনুমানজি। এখনকার প্রসাদটা খেয়ে দেখো, পুরো ঘিয়ে ভর্তি। দারুণ খেতে। হুম, ঘি আছে। ভালো লাগছে, দারুণ খেতে বল। প্রসাদটা ভালো, পুরো গা ঘিয়ে ভর্তি। লাড্ডুটা টেস্ট দেবো। দাও। বাবাকে ইয়েতে দিস কাটুকে। হুম, তোমারটা দেখো, ওইটা নয়, চকোবারটা খাবে বলছিল তো, এটা কাটালে ওটা বাপিকে দিতে হবে, ওটা দাদুকে দিবি। দাদুকে দিয়ে দাও। দাদুকে দিয়ে দাও। সবাইকে দিয়েছিস? ওটা মাকে দিয়ে দাও, এটা চকোবার মা খাবে তো। তুমি নাও। তুমি নাও। শান্তি তো, এবার শান্তি। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম, ও বাপ রে বাপ রে বাপ। আমাদের আজকে জার্নিটা একটুখানি ছোট উপরেই করলাম, আর ওকে নিয়ে গেলাম দেখলেন, আর ছেলেকে নিয়ে গেলাম। ছেলের তো আবদার, বাইরে বেরোলে যে আইসক্রিম খাবো, ফুচকা খাবো, ফুচকা খুব প্রিয়, বিরিয়ানি খাবো। হ্যাঁ বিরিয়ানি খাবো। কিন্তু আজকে বিরিয়ানি এইসব কিছু হয়নি, এগুলো নেক্সট টাইমে অন্যদিনকে আপনাদেরকে দেখাবো। তো তোমার কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আমি এর আগেও গেছি, আমার ভাগ্নির সাথে গেছিলাম। মামুর সাথে? মামুর সাথে গেছিলাম, তখনও খুব ভালো লেগেছে। তাহলে তোমার এই নিয়ে দুবার? দেখুন, ওর দুবার হয়ে গেল। আমি ওই দিক দিয়ে যাতায়াত করি, বারবার যেতে ইচ্ছা করে মন্দিরটাতে। মন্দিরে যেতে ইচ্ছে করে, স্বাভাবিক। মন্দিরের ভেতরটা এত সুন্দর, মানে বসে ওখানে শান্তি লাগে। হ্যাঁ, কিন্তু দেখুন আমি বেশি ভিডিও করতে পারিনি। কেননা ভিডিও করতে পারিনি, ওখানে লেখা আছে যে মন্দিরের ভেতরে ফটো তোলা নিষেধ, যেই সমস্ত রেস্ট্রিকশন গুলো থাকে জেনারেলি, সেই সমস্ত রেস্ট্রিকশন গুলো ছিল, যার জন্য দেখুন জোর করে লুকিয়ে, সরি আমি পারি না, তো জোর করে আমি ভিডিও এইভাবে করতে পারবো না। কারণ নিয়ম শৃঙ্খলা মেনে সবকিছু করাটা আমাদের মতো মানুষদের উচিত। যদি আমরা সিস্টেমটাকে ফলো করতে পারি, তাহলে সব জিনিসে একটা নতুন সিস্টেম তৈরি হবে, তাতে কারোর কোনো অসুবিধা হবে না। কিন্তু আমি লুকিয়ে কেনই করব, তাই না? কারণ সেখানে লুকিয়ে, মানুষের কাছ থেকে লুকিয়ে করি, রেস্ট্রিকশন ইজ রেস্ট্রিকশন।
সেখান থেকে উপর থেকে তো সে তো তার তো ক্যামেরা তো খোলাই আছে। তো যাই হোক, কেমন লাগলো কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে এবং কমেন্ট করুন। ভালো লাগবে কমেন্ট যদি আপনারা করেন না, তখন মনে হয় যে হ্যাঁ আপনারা আছেন, দেখছেন, তো আনন্দ লাগবে। আমি ওকে বলি তো যে কি করব না করব এবার থেকে সবকিছু, যেহেতু আপনারা আমার ফ্যামিলি হয়ে গেছেন এখন, আমার ফ্যামিলিতে আপনারা সবাই চলে এসেছেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন। আর ভুল ত্রুটি হতে পারে কোনো ক্ষেত্রে, কোনো কথাবার্তা যদি হয়ে থাকে সেগুলো কমেন্টে বলুন, যে কেউ দাদা ভাই নাম ধরেও ডাকতে পারেন, যে যেরকম বয়স অনুযায়ী আমাকে বলতে পারেন যে এই জায়গাটা এইভাবে কথা বলো বা এইরকম, আমি অবশ্যই চেষ্টা করব। তো এরপরে কিন্তু আমাদের আরো কিছু ভিডিও আসবে, খুব সুন্দর সুন্দর কিছু ট্যুরের ভিডিও আনবো খুব তাড়াতাড়ি, কারণ আমাদের অলরেডি টিকিট কাটা হয়ে গেছে। কোথায় কিছু না বলবে না, কোথায় কি কোন জায়গায় আমরা যাব, কিভাবে যাব, কি করব, কদিনের ট্যুর, সব কিছু আপনাদের সাথে আমরা শেয়ার করব। আর হ্যাঁ অবশ্যই আপনাদেরকে বারবার বলছি লাইক করবেন। আর এখানে এই ভিডিওটা সমাপ্ত করছি। তাই আজকের দিনে বলতে পারি জয় শ্রীরাম, জয় মা সীতা, জয় লক্ষণ, হনুমান। জয় হনুমানজি। থ্যাংক ইউ।